সত্যি মানে আর ভালো লাগছে না, দূর বিরক্ত হয়ে যাচ্ছি। মানে কি রে ভাই, আবার রিলিজ ডেট বদলে গেল। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। বন্ধুরা এটা নিয়ে, এবং শুধু তাই নয়, দেবদার সাথে ক্ল্যাশ করতে আসছে এই জিদ্দা আবারও, এবং দেবদার টনিক টু এর সাথে ক্ল্যাশ করে, এটা খুব ভালো সিদ্ধান্ত। আবার যদি বলি এটা এটা খুব ভালো সিদ্ধান্ত। এতদিন বলছিলাম, আমি কিন্তু একমাত্র মানুষ যে বলেছে 27শে মে ডেটটা যথেষ্ট ভালো ডেট, কখনো খারাপ ডেট নয়। কিছু লোকের বক্তব্য হচ্ছে না 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 27শে মে ডেটটা খুব খারাপ ডেট, খুব খারাপ ডেট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওরে ভাই, টক্সিক ভাই ছবি হিসেবে ভালো হবে না, এটা বোঝার চেষ্টা করো। যে ছবিটা ভিএফএক্স এর উপরে দাঁড়িয়ে রয়েছে, যে ছবির কোয়ালিটি ভালো হয়নি, ইয়াস নিজে বলছে যে সেই ছবিটার নেই, ঠিক নেই, তো সেই ছবিটা দাঁড়াবে না ভাই, যাই করে নাও না কেন। এরকম ধরনের আপডেটস যখন কোনো ছবির থেকে আসে, তখন সেই ছবিটা ডাউন খাবেই খাবে। এবং জেলার টু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিউজলি বিজনেস করবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে কেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে রিলিজ ডেটটাকে আবার বদলে এই 27শে মে থেকে আবার চেঞ্জ করে দেওয়া হলো ভোটের জন্য? ভোট তো এমনি মে মাসের 4 তারিখে মিটে যাচ্ছে, রেজাল্টও বেরিয়ে যাচ্ছে। তা 6 তারিখ থেকে প্রমোশন শুরু করতে পারতো। ইভেন এখন অবধি কোনো প্রচারও শুরু করেনি, দুটো টিজার চলে এসছে। এতদিনের একটা লম্বা গ্যাপ, আবার রিলিজ ডেট বদলে গেল। বন্ধুরা কেন বদলে গেল? এতদিন ধরে মেগাস্টার জিৎ দা, তার তরফ থেকে সবসময় এটা জানানো হয়েছে যে 27শে মে, 27শে মে, 27শে মে, এটা পোস্টারে পর্যন্ত লিখে দেওয়া আছে। ঠিক আছে, এখন হঠাৎ করে বুকমাই শো খুললে, থ্যাঙ্কস টু শিল্পেন্দু দা, ও ভিডিওটা বানিয়েছে বলে আমি দেখতে পেলাম, নাহলে আমি খেয়াল করতাম না, সত্যি কথা বলছি। কিন্তু আজকে এখন বুকমাই শো খুললে তোমরা যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত লেখো, তাহলে সমস্যা হচ্ছে যে এই ছবিটা আবার নিজের রিলিজ ডেট লেখাই দেখাচ্ছে না যে 27শে মে, লেখা দেখাচ্ছে রিলিজিং ইন 2026। এবং এটা যদি বেঙ্গলি টেন্টেটিভ রিলিজ ডেট, মানে বেঙ্গলি আপকামিং মুভি টেন্টেটিভ রিলিজ ডেট, এইটা যদি তুমি লক্ষ্য করে দেখো, সেখানে দেখানো যাচ্ছে এইটা। বন্ধুরা ডিসেম্বর 2026 এইটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে ডেটটা দেখে নাও, ডিসেম্বর 2026। এই যে এখানে বড় বড় করে লেখা রয়েছে ডিসেম্বর 2026, তোমরা দেখতে পেয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে যে ডিসেম্বরে যদি আসেও বা, কি কি ছবি আছে তুমি বলো তো? ডিসেম্বরটা মানে ক্রিসমাস, আমি এতদিন ধরে বলে আসি, ক্রিসমাসটা পুরো দেবের ফরে। তুমি দেখো বাংলায় লাস্ট ইয়ারে যে কটা ছবি রিলিজ করেছে, একটা ছবিও ওয়ার্ক করেনি ক্রিসমাসে। দেবের ছবিটা ওয়ার্ক করে বেরিয়ে গেছে, প্রজাপতি 2। আজকে টনিক 2 আসছে, তার একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে, পরণ বন্দ্যোপাধ্যায় আছে তার ভিতরে। ঠিক আছে, তার একটা আফ্রিকায় গিয়ে শুটিং, দেবের একটা আলাদা লেভেলের প্রমোশন। ঠিক আছে, তার একটা আলাদা অডিয়েন্স আছে, এবং এজের জেনারেশন হিউজভাবে যাবে, যে কারণে হল মালিকরাও সেই ছবিটাকে বেশি করে নেবে, ডিস্ট্রিবিউশন ভালো হবে সেই ছবিটা। চাপকে খাবে জিদ্দা। কেন বলেছিলাম যে আমি পুজোর সময় বা ক্রিসমাসের সময় বাদ দিতে? এই কারণে বলেছিলাম। এবং প্রথম থেকে যদি এই ছবিটার অ্যানাউন্সমেন্ট ক্রিসমাসের টাইমে থাকতো, এতটা নেগেটিভিটি হতো না। আজকে এই ছবিটা হট করে আবার ক্রিসমাসে চলে এলো, মানে হট করে যদি ক্রিসমাসে শিফট করে, তাহলে প্রবলেম হচ্ছে, চাপ তো খালো। এবং খেলো, এতে কি সমস্যা হবে দেখো, এজের জেনারেশন যেটাই বাংলা ছবির মূল কোর দর্শক, তারা আগে দেবের ছবিটাকে প্রেফার করবে, কারণ দেবের এত বছরের ট্র্যাক রেকর্ড, এতদিন ধরে সে বুড়োদেরকে খুশি করে এসছে। বুঝতে পারছো? তার মাল্টিপ্লেক্স চেনটা অনেক বেটার স্ট্রং আছে। তো সেখানে যদি আবার ক্ল্যাশ করতে আসে, আবার একটা আনএক্সপেক্টেড বক্স অফিস, এবং আবার একটা ডাউনগ্রেড অফ বক্স অফিস, ব্যাস তারপরে শুরু হয়ে যাবে জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি, যে জিদ্দা পারলো না, ইত্যাদি হ্যানা তেনা। তুমি বলো তো আজকে 27শে মে ছবিটার প্রচার, আরে নিকুচে করেছে হলে, ভাই আমার ভোটের যা হচ্ছে হচ্ছে, জিদ্দার তো প্রচারটা শুরু করে দেওয়া উচিত ইতিমধ্যে। জিদ্দা তো কোনো ভোটের ভিতরে থাকেন না। তো জিদ্দা যদি আজকে এই জন্য বলি, প্রচারণার টিমটা না জিদ্দার খুব খারাপ, মানে এটা বলতে বাধ্য হই বারবার, যে জিদ্দার শুধু টিমটা না, মানে আমার মনে হয় একটা রিবুট করা খুব খুব দরকারি। হ্যাঁ, খুব অদ্ভুত টিম, মানে আমি বুঝতে পারি না কেন ভালো করে প্রচার হয় না, কেন ভালো করে প্রমোশন হয় না, কেন বেশি করে মানুষ, আরে মানুষ একটা টাইমে মানে সেটেল হয়ে থাকলো, হঠাৎ করে সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো আবার। এবং জিদ্দার নিজেই বললেন যে আবার সব থেকে ম্যাসিভ শোটা পাওয়া যাবে। তুমি বলো তো 27শে মে রিলিজ হলে কোনো ছবি নেই আশেপাশে, এবং ওই সোনাদা রিলিজ হয়ে যাচ্ছে 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, সব থেকে ম্যাসিভ শোটা জিদ্দাকে দেওয়া হতো, তাহলে জিদ্দার তো সেখানে একটা পজিশন ছিল, বা একার লড়ে সে সব থেকে বেশি কালেকশন করার একটা পোটেন্সিয়াল ছিল না, সেখান থেকে হট করে সরে যাওয়া হলো। এবার ব্যাপার হচ্ছে ক্রিসমাসে তুমি বলবে শুধু দেবের ভয়, দেবের ভয় নয় বন্ধুরা, দেবের একটা কার্জ আছে ক্রিসমাসে। মানে দেব যে ছবিটা নিয়ে আসে ক্রিসমাসে, ও সাকসেসফুল হবেই। মানে খাদানের মতন ছবি দিয়েও সাকসেসফুল হবে, ও প্রজাপতি বানালেও ও সাকসেসফুল হবে, টনিক প্রধান যা খুশি হোক, ইভেন ডাঙ্কি সালা ঝাড় খেয়ে গেছিল, ভাবতে পারো। মানে অভিজিৎ সেন এমন একটা স্ট্রিক্ট রেকর্ড ক্রিসমাসে, যে ও টিচারকে হারিয়ে দিয়েছিল পর্যন্ত, শাহরুখের ছবিকে হারিয়ে দিয়েছিল। এবার শাহরুখের একটা ছবি আছে যেটা নিয়ে মোস্ট অ্যান্টিসিপেটেড, মোস্ট হাইপ প্রজেক্ট কিং আছে ডিসেম্বরে। বলো তো এবার, তাহলে কিং শো টানবে, দেব শো টানবে, জিদ্দাকে কে শো দেবে? আবার সেম শো না পাওয়া নিয়ে অসম্ভবতা, অশান্তি, এবং একটা অশান্তি হবে, তারপরে এ ওকে গালাগালি করবে, ওকে ইয়ে করবে, আলটিমেটলি ক্ষতিটা কার? আমি তো জিদ্দার লাভটা, এবং এই ক্ল্যাশে কোনো লাভ নেই ভাই।
জিদ্দার আলাদা করে জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করতে আমরা 3 মাস ধরে যদি জিদ্দাকে নিয়ে, তুমি বলো তো, যদি মে মাসের 27 তারিখে রিলিজ করে, আমরা মে মাসের 1 তারিখ থেকে শুরু করব সেলিব্রেট করা জিদ্দাকে। মে করব, জুন করব, আমরা তো কন্টিনিউ সেলিব্রেট করতে পারবো জিদ্দাকে একা কেন্দ্র করে। যদি অন্য একটা সুপারস্টারের ছবি তার সঙ্গে ক্ল্যাশ করে চলে আসে, সেলিব্রেট করতে পারবো না। লাভের লাভ আমাদেরই কিন্তু, কারণ দুটো ক্ল্যাশ যখন হবে না, আমরা সেগুলো নিয়ে খবর করে বেশি কামিয়ে চলে যাব, কিন্তু জিদ্দার লস, এটা বুঝতে হবে। আমি চিরকাল বলে এসেছি যে জিদ্দার লস, এবং এই এত দিনের এই যে ছবিটা ফাট করে আবার কি বলবো পোস্টপন্ড হচ্ছে, তার জন্য ছবিটার ক্ষতি হবে। কারণ এত কিছু চলে এসছে, ছবিটা হাইপে থাকবে না, ছবিটা পিছিয়ে গেলে এটাই প্রবলেম হবে। প্রচার হবে না ভালো করে, সব থেকে বড় কথা। জিদ্দার তো এখনো দেখতে পাচ্ছি কোনো প্রচার নেই। টক্সিককে ভয় পাওয়ার আমার মনে হয় না কোনো কারণ আছে, কারণ টক্সিক ছবিটা ভালো হবে না, যদি শো টানেও 3 দিনের ভিতরে ছবিটা নেমে যাবে। ইভেন মানে জেলারের ক্ষেত্রেও তাই হয়েছিল, জেলার এখানে 7টা না 10টা হলে চলেছিল, আর এক্ষেত্রে কত হবে, 15টা 20টা হলে চলবে। রজনীকান্তের ছবি এখানে ব্যবসা করে না, এটা তো বুঝতে হবে। এবং আজকে যদি ক্রিসমাসে নিয়ে যায়, শাহরুখের ছবি আছে, শাহরুখের দুর্গ বলা হয় এই জায়গাটাকে। তুমি বলো তো আজকে আমি শাহরুখ ভালো করুক খারাপ করুক, ডাঙ্কির কালেকশন তুলে দেখে নাও, যে ভালো করুক খারাপ করুক 15 কোটি টাকা থেকে 20 কোটি টাকা শাহরুখ খান এমনি নিয়ে যায় ওয়েস্ট বেঙ্গল থেকে। ছবি যদি খুব খারাপও হয় না, কিং ছবিটা যদি খুব খারাপ হয় 10 CR এর কালেকশন নিয়ে যাবে, তো 10 CR এর কালেকশন করলে সকাল 6টা থেকে রাত্রি 10-11টা অবধি সব শো শাহরুখ খান নিয়ে বসে থাকবে। তার মাঝখানে ফ্যামিলি অডিয়েন্সের জন্য ঠিক বিকেল 4টা থেকে 8টা শোগুলো সব দেবদা হোল্ড করে বসে থাকবে, জিদ্দা কখন শো পাবে। আর যদি তুমি ধরেও নাও যে ঠিক আছে চলো জিদ্দা তো 5ই ডিসেম্বরের উইন্ডোটাতে আসবে, ক্রিসমাসের টাইমটাতে আসবে না, পুরো ডেট্রিমেন্টাল প্রজেক্ট, পুরো সুইসাইড হবে সেটা। কারণ ওই টাইমে আসা মানে ওই টাইমে কোনোদিন কোনো বাংলা ছবি চলে না, সব থেকে বড় কথা হচ্ছে এটা, ঠিক আছে। এবং ওই টাইমে আসার পরে কি হবে, জাস্ট 20 দিনের মাথায় বড় বড় ছবিগুলো আসবে, সেগুলোর জন্য মুখিয়ে বসে থাকবে সবাই, চলবে না ওই টাইমে ছবিটা। কি এইগুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমি জানি না, মানে আমার না মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার না বিরক্ত লাগছে এবার। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আমি চাই জিদ্দার 27 মেই আসুক, দাপিয়ে বিজনেস দিক, নিজের দমে নিজের জোরে ব্যবসা দিক। এবং সব থেকে বড় কথা যে তুমি বলো যে জিদ্দা যদি এক নাগারে 100টা হল 400টা শোজ পায়, তার যা কালেকশন হবে সেটা কোনোদিন সেটা 30টা হলে সম্ভব, 30 থেকে 50টা হলে। মানুষটার ফুল পোটেনশিয়ালে খেলতেই দিচ্ছ না মানুষটাকে, কি এগুলো সিদ্ধান্ত আমি জানি না। আমি ভাই কি বলবো, প্রথম দিন থেকে যদি হতো তাহলে আমার আলাদা কথা ছিল। এবং আবার বলছি যে দেবের সাথে ক্ল্যাশ করা এখন কোনো মতেই উচিত না। দেশু 7 যদি তার সাথে যদি ক্ল্যাশ করা যদি ডেট্রিমেন্টাল হয়, যদি পুজোর সময় ক্ল্যাশ করা ডেট্রিমেন্টাল হয়, ক্রিসমাসের সময় আরও বেশি ডেট্রিমেন্টাল। কারণ পুজোর সময় দেব কোনো না কোনোভাবে হলেও একটু হলেও ডাউন রেটে থাকে, ক্রিসমাসের সময় পুরো রাক্ষস আকার ধারণ করে। ক্রিসমাসের সময় দেবকে কেউ কোনোদিন হারাতে পারেনি আজ অব্দি। ক্রিসমাসের কোনো ছবি দেবের কোনোদিন ফল করেনি, যত খারাপ রিভিউজ পেয়ে যাক না কেন। ক্রিসমাসে দেবের কার্স আছে, এটা বললে দেবের অভিশাপ। সার্কাস মানে রোহিত শেট্টির ওরম লেভেলে ফর্মে ছিল, সে সালা খারাপ ছবি বানিয়ে ফেসে গেল। বা বলো না, এই আরও আরও আছে, প্রচুর মানুষ আছেন যারা ফেসে গেছে ল গৌরাঙ্গের নাম নেই। সৃজিত মুখার্জি পারেনি, কত ছবি এরকম এসে গেছে। খাদান সব থেকে বড়, সন্তান চলার কথা ছিল সেখানে, কারণ পাবলিক বুড়ো মানুষজনেরা তারা সন্তান দেখতে যাবে, সেখানে খাদান কোন লেভেলে বিজনেস করে বেরিয়ে গেছে। কোনো কেউ ভাবতেও পারেনি, দেব নিজেও ভাবতে পারেনি যত চলবে। ক্রিসমাসে দেবের কাজ রয়েছে, তার মধ্যে আবার সালা সিকুয়েল ভ্যালুর ছবি নিয়ে আসছে। সিকুয়েল ভ্যালুর ছবি ডেফিনেটলি 2 থেকে 2.5 কোটি টাকা মিনিমাম মাল্টিপ্লেক্স কালেকশন করবেই করবে, চোখ বন্ধ করে করবে। বেঙ্গল টকিজের এত বছরের মানে হিটস রেকর্ড। আমার না সত্যি আর ভালো লাগছে না, মানে আমি সত্যি বলছি, আমার কিরকম একটা লাগছে। এবং জিতার কোনো প্রচার নেই আজ অব্দি, জিদ্দার কোনো প্রপার নেই, কিছুই নেই ভাই। একটা ছবির প্রচার তো করতে হবে, একটা ছবি তো মার্কেটে নিয়ে আসতে হবে। ছবিটা কি করে মানে ওই মানুষের কাছে পৌঁছবে? ছবির না রিলিজ ডেট ঠিকঠাকভাবে জানা যাচ্ছে, একবার টেন্টেটিভ, একবার এই, একবার ওখানে, একবার সেখানে। 27 মেটা যদি টার্গেট করা হয়, হলে হলে পোস্টার পড়ে গেল এখন অন্য ডেট। এবং 27 মেটা টার্গেট করা হলে আজকে এখনো কেন আমার চুপ করে বসে আসা, মানে বসে থাকা হচ্ছে, আমি তো বুঝতে পারছি না ভাই। আমার কন্টেন্ট আনতে হবে না, প্রচার তো করো, কিছু তো করো, কিছু তো নতুন কিছু নিয়ে এসো, কিছু তো বানাও, কিছু তো নতুন আইডিয়াস নিয়ে এসো প্রচার করার, যাতে মানুষের কাছে অব্দি পৌঁছায় ছবিটা। 2 বছর বাদে জিততে আসছেন, ছেলে খেলা হচ্ছে। টিমকে সিনসিয়ার হতে হবে বস, টিমকে সিনসিয়ার হতে হবে, নাহলে আবার একটা মানুষ হয়ে যাবে, তারপরে আবার লোকে বলবে এই তো জিদ্দার ছবি মানে ফ্লপ ইত্যাদি। এসব কথা শুনতে না আমার ভালো লাগে না। আমার তো বাংলার নায়ক, আমি তো মানুষটাকে পছন্দ করি। আমি বারবার বলি যে দেবদা হোক, জিদ্দা হোক, শাকিব খান হোক, প্রত্যেকের সাকসেস আমার চাই। আমি পছন্দ করি এই মানুষগুলোকে। ভালো লাগে না শুনতে, বিরক্ত লাগে জানো তো। এই এক জিনিস, একই ঘটনা হয়ে যায় প্রতি বছর, প্রতিনিয়ত। আর তোমার মনে হয় শো পেতে দেবে ওখানে ক্রিসমাসে এসে জিদ্দাকে?
সেখানে একটা নোংরা লড়াই, নোংরা পলিটিক্স, নোংরা রাজনীতি হবে না? ধুর ভাই, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আমার আর পোষাচ্ছে না, এক কথা রোজ বলে যাই, প্রচার শুরু হয় না, কিছু শুরু হয় না। আমরা 27শে মে বলে অপেক্ষা। তুমি ভাবতে পারবে না, আমি স্লট দিয়ে রেখে দিয়েছি, আমি ভেবে রেখেছি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি। আমি চেঙ্গিজ নিয়ে 600 না 700 ভিডিও বানিয়েছিলাম, আমি তার থেকে বেশি ভিডিও বানাবো, এটা আমার মাইন্ডসেটে ছিল। হাইপও তো তৈরি করতে হবে মার্কেটে, সেটাও নেই ভাই। আমাকে টাকা পয়সা দিতে হবে না, আমি ভালোবেসে এই জিদ্দার জন্য করবো। যাই হোক, কিছু বলার নেই আর, আমার আর কিছু বলার নেই। বাদ বাকি ডিসিশন জিদ্দার। আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো, জিদ্দা তুমি প্রচার করো, তুমি একটু মানুষের সামনে এসো, তুমি ফাটিয়ে দাও তোমার ভিতরে যে পোটেনশিয়াল। আজকে জিৎ হচ্ছে সব থেকে ট্যালেন্টেড একটা নাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যতগুলো সুপারস্টার আছে তার ভিতরে। সে সব থেকে বেশি আন্ডাররেটেড হয়ে পড়ে আছে, সব থেকে ভালো কাজ জিদ্দা করে, কিন্তু সেই জায়গাটাই পায় না মানুষটা। আমি চাই ওই মানুষটাকে ওই জায়গাটা পৌঁছে দিতে, ওই জায়গাটা দিয়ে আসতে। অনেক ফ্রাস্ট্রেশন থেকে ভিডিওটা তৈরি করলাম। বাই বাই।